আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা ফন্টের কাজ শিখবো। তার মানে হচ্ছে এই যে টেক্সট গুলো আছে আমার এখানে কিন্তু সরাসরি আমি লিখছি এরকম টেক্সট, আপনারা লিখলে কিন্তু এরকমই হবে। তো তারপরে একটা ব্যাপার থাকে যেটা সাজানো গোছানো, যেমন কোনো লেখা ছোট করা, কোনো লেখা বড় করা, হ্যাঁ, কোনো লেখা সব বড় হাতের হবে বা কালার হবে, এই কাজগুলো মূলত। তো এইটা আমরা কিভাবে করতে পারবো আজকে আমরা সেটাই শিখবো। মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে আমরা লেখাগুলো সাজানোর জন্য আমাদের আলাদা আলাদা প্যারা করতে হবে। মানে হচ্ছে আমরা একটা হেডলাইন বানাবো, তারপরে এটা আলাদা আলাদা প্যারা হবে, এরকম আর কি। তো আমরা ধরেন রাখতে চাই এই যে টেক্সট পর্যন্ত একটা লাইন রাখতে চাই, অথবা এই শীট পর্যন্ত একটা লাইন রাখতে চাই। তো এইটার জন্য করতে হবে কি, এই শীটের পরে একটা ক্লিক করতে হবে। তারপরে যদি আপনি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করেন তাহলে দেখবেন যে বাকি লেখাগুলো নিচের লাইনে চলে গেছে, তার মানে একটা আলাদা প্যারা হয়ে গেছে। তো তারপর আমরা ধরেন লেআউট পর্যন্ত একটা প্যারা রাখতে চাই, আবার ইন্টার, মানে হচ্ছে আপনি যেখানে ক্লিক করে ইন্টার চাপ দিবেন তারপরের লেখাগুলাই নিচের লাইনে চলে যাবে। ওকে, তো তারপরে এখান থেকে আমরা আবার এখান থেকে একটা প্যারা বানাই, আমরা এখান থেকে এতটুকু একটা প্যারা বানাই। তারপরে এখান থেকে নট অনলি 5 এই পর্যন্ত আমরা একটা লাইন রাখলাম। তো এভাবে হচ্ছে আমরা একটা প্যারা তৈরি করলাম। এখন হচ্ছে কি আমাদের এই লেখাগুলো ছোট বড় করা। তো একটা জিনিস মনে রাখবেন যে আমাদের ওয়ার্ড ফাইলে আপনি যাই করতে চান না কেন সিলেক্ট করতে হবে। শুধু ওয়ার্ড ফাইল না, আপনি কম্পিউটার জগতে আপনি যাই করতে চান এটাকে সিলেক্ট করতে হবে। এই সিলেক্ট করার মানে হচ্ছে যে আপনি কম্পিউটারকে বুঝাইয়া দিলেন যে এইটার কাজটা করো। মানে আমরা যেমন বাস্তব জীবনে মানুষকে দেখায় দিই, আঙ্গুল দেওয়া হোক, ধরে হোক, যেভাবে হোক, এই সেম কাজটাই কম্পিউটারে করতে হয় সিলেক্ট করে। যেমন আপনি যদি এখানে চাপ দিয়ে ধরে রেখে টান দেন তাহলে দেখবেন যেটা সিলেক্ট হয়ে গেছে। আবার ধরেন আপনি এখান থেকে জাস্ট একটা ক্লিক করবেন, তারপরে চাপ দিয়ে ধরে টান দেবেন। আমরা মোবাইলে অনেক সময় কপি করতে গেলে কিন্তু আঙ্গুল দিয়ে টাচ করে তারপরে টান দিতে হয়, তাহলে সিলেকশন হয়ে যায়। জাস্ট এরকমই আপনি একটু ট্রাই করলেই পেরে যাবেন। তো আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে দেখেন এটা তিনটা পদ্ধতিতে আসলে লেখা ছোট বড় করা যায়। একটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ছোট বাটন, এই ছোট বাটনে ক্লিক করলে আসলে লেখাগুলো ছোট হবে, আর বড় বাটনে ক্লিক করলে লেখাগুলো বড় হবে। ওকে, তার এই হলো একটা পদ্ধতি গেল। তারপর হচ্ছে এই বাটনে ক্লিক করলে আপনি কিছু ডিফল্ট আকারে আপনি লেখা দেখতে পাবেন, আপনার নির্দিষ্ট সাইজ, যেমন ধরেন আপনার 20 নম্বর সাইজটা লাগবে, জাস্ট ক্লিক করলে পেয়ে গেলেন। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি যে এখানে 20 দেখেন লেখা আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে সিলেক্ট করার পর আপনি ক্লিক করে আপনার যে সাইজটা লাগবে, যেমন আপনার 23 নম্বর সাইজ লাগবে, জাস্ট আপনি এখানে ক্লিক করে আপনি 23 লিখবেন, তারপরে ইন্টার প্রেস করলে আপনার সাইজটা চলে আসবে। এটা আপনার মন মতো, আপনি এখান থেকে যদি লেখেন যে 100 সাইজ, ইন্টার প্রেস করলে চলে আসবে, মানে আপনি যা লিখবেন এখানে চলে আসবে। ওকে, তো এভাবে হচ্ছে আমরা সাইজগুলো দিতে পারি। তো আমরা 16 রেখা ইন্টার দিলাম, এটা হচ্ছে আমাদের কি হেডলাইন। ওকে, তারপর হচ্ছে কি আমরা এটারও একটু বড় করি, এটার সাইজ দেবো কি সেম, আমরা এখান থেকে 16 রেখা ইন্টার। ওকে, তারপরে আমরা যদি লেখাটাকে স্টাইল চেঞ্জ করতে চাই তখন আমরা কি করতে পারি, আমরা সিলেক্ট করে যে কোনো কাজ করার জন্য অবশ্যই সিলেক্ট করতে হবে। আমরা সিলেক্ট করে জাস্ট এখানে দেখেন বর্তমান লেখার স্টাইলের নাম বা ফন্ট স্টাইলের নাম ক্যালিবেরি। তো এই ক্যালিবেরি লেখাটা কোথায় আছে, এই যে এখানে। তো আপনার যেই ফন্টে থাকবে লেখাটা বা যেই স্টাইলে থাকবে সেটার নামটা এখানে দেখা যাবে। তো আমরা এখানে জাস্ট এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে আমরা যেই ফন্ট নিব ওইটাই হয়ে যাবে। যেমন ধরেন এইটা যদি নেই, দেখেন স্টাইল হয়ে গেছে, অলরেডি স্টাইল চেঞ্জ। তো এখান থেকে নিলে এটা একটু প্যাচের হাতের হবে। হ্যাঁ, এখানে আপনি বিভিন্ন ধরনের স্টাইল গুলো ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে আমরা এখানে একটা নিলাম, এটারও সেম নিয়ে নেই। ওকে, তবে একটা জিনিস মাথায় রাখবেন যে বাংলাদেশে যে কোনো সরকারি বেসরকারি ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান। এইটা ছাড়া যদি আপনি কোনো ফর্ম সাবমিট করেন বা কোনো চিঠি যদি সাবমিট করেন সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে, তাহলে কিন্তু আপনার ওইটা অ্যালাউ করবে না, ওটা কিন্তু ক্যান্সেল করে দেবে। তো এই জন্য আমাদের এই যে প্যারাগ্রাফ যেগুলো আছে এগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে কি করব, বর্তমানে আছে ক্যালিবারি, তবে আমরা এটা ক্লিক করার পর আমরা টাইমস নিউ রোমানে ক্লিক করে দেবো, তাহলে এটা টাইমস নিউ রোমান ফন্টে চলে যাবে। তো বুঝতেই পারতেছেন টাইমস নিউ রোমান। আবার এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে টাইমস নিউ রোমান, বাস হয়ে গেল। তো আমরা শিখলাম লেখা ছোট বড় করা, তারপর হচ্ছে আমরা লেখার বিভিন্ন ফন্ট স্টাইল করা। এখন আমরা শিখবো যে লেখাগুলো কিভাবে একটু মোটা করতে পারি। ধরেন আপনি কোনো একটা লেখায় আরেকটু মোটা করবেন, যেমন এটাকে যদি আমরা বিতে চাপ দিই তার মানে হচ্ছে বোল্ড, আর একটু মোটা হয়েছে। দেখেন এইটার তুলনায় এটা কিন্তু অনেক মোটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বোল্ড। তারপর যদি আপনি আইতে চাপ দেন তাহলে হবে আইটালিক, আইটালিক মানে হচ্ছে একটু বাঁকা। আর ইউতে ক্লিক করলে হবে আন্ডারলাইন, নিচে একটা দাগ হবে। এবং আন্ডারলাইনের আরো কয়েকটা ফরম্যাট আছে, আপনি যদি এই ড্রপ ডাউনে ক্লিক করেন
তাহলে এখানে দেখতে পাবেন যে এই যে এটাতে ক্লিক করলে দেখেন ডাবল ড্রপ ডাউন বা ডাবল লাইন আছে, তারপরে এখানে দিলে আরেকটু মোটা লাইন, এখানে অনেকগুলো ফরম্যাট আছে আসলে। তবে এটা আছে যে ড্যাশ, তারপর এটা হচ্ছে ড্যাশ, তবে হচ্ছে কি এটা একটু আন্ডারলাইনটা একটু বড় আর কি, ফাঁকাগুলো বেশি। তারপরে এখান থেকে দেখবেন যে এখানে আছে ওয়েভ আন্ডারলাইন আছে, হ্যাঁ এখান থেকে বিভিন্ন আছে। তারপর আবার আপনি আন্ডারলাইন গুলোকে কালার করতে পারবেন, যে আন্ডারলাইন কালার এখান থেকে ধরেন লাল দিলেন, আন্ডারলাইন কালার লাল হয়ে গেল। এরকম বিভিন্ন ধরনের আপনি কাজগুলো করতে পারবেন। এগুলো একটু ট্রাই করবেন, ট্রাই করলে দেখবেন যে এটা হাতের নাগালে চলে আসছে। তো আমরা এটারও করি, আমরা বোল্ড করলাম, আইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, এখান থেকে একটা আন্ডারলাইন জাস্ট এটা দিয়ে দিলাম, ওকে সেম হয়ে গেছে। তো আমরা বোল্ড আর আইটালিক আন্ডারলাইন এই তিনটা বাটন আমরা শিখলাম। তারপর হচ্ছে এই বাটনের কাজ হচ্ছে আপনার যে কোনো একটা লেখার মাঝখান থেকে আপনি চাইলে কাইটা দিতে পারবেন। আমরা অনেক সময় করি না যে লেখার যদি ভুল হয় বা এটা যদি প্রয়োজন না হয়, তাহলে আমরা মাঝখানে একটা দাগ দিয়ে দিই। তো ওই জিনিসটা হচ্ছে আমরা এই কম্পিউটারে করতে পারি এই বাটনটার মাধ্যমে। যেমন আমরা যদি চাই যে এই লাইনটা আমাদের আর দরকার নাই, তো এটাকে কাইটে দেওয়া বুঝাইতে চাই, তখন হচ্ছে গিয়ে সিলেক্ট করার পরে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করলে এটা হচ্ছে গিয়ে মাঝখানে দেখবেন একটা দাগ চলে আসছে, এবং আপনি এটাকে একটু আইটালিক করে দিলে মনে হবে যে আমাদের এটা দরকার নেই, এরকম ভাবে আমরা বুঝাইছি, ঠিক আছে। এই বাটনের কাজ হচ্ছে এটা। তারপরে ধরেন এই যে এখানে একটা বাটন আছে এবং এখানে একটা বাটন আছে। ধরেন আপনি চাইতেছেন যে কোনো লেখার উপরে একটা স্কোয়ার দিতে, তখন হচ্ছে এই বাটনটা দিয়ে করতে পারবেন। আর এটা হচ্ছে নিচে দিতে পারবেন। তো আমরা একটু দেখি, আমরা ধরেন যে শীটের এখানে আমরা একটা স্কোয়ার দেবো, বা শীটের এখানে দেবো 1, হ্যাঁ, আর এটাতে দেবো 2, এরকম কিছু একটা তৈরি করতে চাই, তখন আমরা কি করতে পারি আমরা দেখি। ওকে, তখন হচ্ছে আমরা এই যে জাস্ট এটার এই এক্স স্কোয়ারে জাস্ট আমরা ক্লিক করবো, এটার নাম হচ্ছে সুপার স্ক্রিপ্ট, আর প্রথমটার নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট। তো এই সুপার স্ক্রিপ্টে জাস্ট একটা ক্লিক করবেন, তারপর আপনি যা লিখবেন তা উপরে হবে, মানে আপনার লেখাটা স্বাভাবিক লেখা থেকে উপরে হবে। আবার আপনি যদি এখানে এসে যদি আপনি সাবস্ক্রিপ্টে ক্লিক করেন, তাহলে হচ্ছে নিচে হবে। তো সাবস্ক্রিপ্ট আমরা দিলাম 1। তো দেখেন এভাবে হচ্ছে আপনার, এখন আপনি যা লিখবেন তাই নিচে হইতে থাকবে যতক্ষণ পর্যন্ত এটা ক্লিকটা উঠায় না দেন। আবার যখন আবার ক্লিক করে দিবেন, তখন আবার দেখবেন যে আবার স্বাভাবিক হচ্ছে। আবার আপনি যখন উপরে চাইবেন, তখন আবার আপনি কি করবেন, সুপার স্ক্রিপ্টে ক্লিক করবেন, আবার দেখবেন যে উপরে হইতেছে। তো এটা হচ্ছে এটার সিস্টেম। তো আমরা এইভাবে কাজগুলো করতে পারি। তো আমরা একটু সৌন্দর্যের জন্য আমরা এইটার সাবস্ক্রিপ্টে সুপার স্ক্রিপ্টে দেব 1, এইটার সুপার স্ক্রিপ্টে দেব 2, জাস্ট একটু সৌন্দর্যের জন্য। ওকে, তারপর আমরা শিখবো এটার বিভিন্ন স্টাইল নেয়া। এখানে আপনি একটা অপশন পাবেন যেটা হচ্ছে টেক্সট ইফেক্ট। আপনি এই টেক্সট গুলাকে বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন, কালার দিতে পারবেন। তো এখানে আমরা জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনি এই টেক্সট ইফেক্টে গিয়ে আপনি এখানে অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাবেন। ধরেন আমরা এটা নিলাম, লেখাগুলো অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। ওকে, এই ইফেক্টে কনভার্ট হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কনভার্ট হয়ে যাচ্ছে। এভাবে হচ্ছে আমরা ইফেক্ট গুলো ব্যবহার করতে পারি। আর আমরা ইফেক্ট গুলো হচ্ছে ব্যবহার করব কখন, যখন হচ্ছে গিয়ে আমাদের লেখাগুলো বড় থাকবে আমাদের কাজের ক্ষেত্রে, তখন তাহলে জিনিসটা সুন্দর হবে। আপনাদের দেখবেন যে এটা ভালো দেখা যাচ্ছে না। ওকে, এইভাবে আমরা হচ্ছে গিয়ে করতে পারি। তারপর হচ্ছে আমরা লেখার যদি ব্যাকগ্রাউন্ডটা কালার দিতে চাই, যেমন এটার ব্যাকগ্রাউন্ডে এটার লেখার কালার আছে সাদা, পিছনের কালারও আছে সাদা, তো এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি জাস্ট এই যে এবি থেকে। এই এবি তে আপনি ক্লিক করবেন, জাস্ট এটার নাম হচ্ছে হাইলাইট কালার, এখান থেকে আপনি যে কোনো একটা হাইলাইট কালার দিতে পারেন। দেখেন এখন কিন্তু সুন্দর লাগতেছে। আবার যদি আপনি টেক্সটের কালার চেঞ্জ করতে চান, তখন এই কালারগুলো আছে কি কালো, আপনি চাইতেছেন এগুলো লাল কালার করতে, তখন আপনি সিলেক্ট করে এটার পাশেরটাতে ক্লিক করবেন, এটা হচ্ছে ফন্ট কালার। তো এই ফন্ট কালার থেকে হচ্ছে আপনি টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন। আর এবি যেটা আছে এটা হচ্ছে হাইলাইট কালার, এটা দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা দেয় আর কি। আপনি যে কোনো একটা মার্ক করতে চাচ্ছেন, আমরা যেমন মার্কার পেন দিয়ে আমাদের বইতে আমরা কালার করি, জাস্ট এটি আপনি জাস্ট এতটুকু সিলেক্ট করে আপনি মার্ক করে দিলেন যে এখানে ভুল আছে বা এটা ইম্পর্টেন্ট বা এটা যে কোনো একটা কিছু আপনি বলে দিলেন। ওকে, এভাবে হচ্ছে আমরা এই ফন্টের কাজগুলো করতে পারি। আর দুইটা বাটন আছে, সেটা হচ্ছে এই যে এখানে দেখবেন চেঞ্জ কেস নামে একটা বাটন আছে, এটাও অনেক গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। এটা ধরেন আপনি কোন লেখায় যে দেখেন এখানে সবগুলো লেখা ছোট হাতের, হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন যে একসাথে সবগুলো বড় হাতের করতে, তখন আপনি চেঞ্জ কেস থেকে দেখবেন এই সেন্টেন্স কেস নামে একটা অপশন আছে, এটা হচ্ছে প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। যেমন এই যে এই সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের আর সব ছোট হাতের। আবার দেখেন এই যে আপনার ফুল স্টপের পরের প্রথম অক্ষর বড় হাতের আবার সব ছোট হাতের, এটার নাম কি, এটার নাম হচ্ছে সেন্টেন্স কেস। তারপর যদি আপনি লোয়ার কেসে যান, তাহলে হচ্ছে সব ছোট হাতের হয়ে যাবে। আবার যদি আপনি আপার কেসে যান, তাহলে সব বড় হাতের হয়ে যাবে একসাথে। তারপর যদি আপনি ক্যাপিটালাইজে যান, তাহলে দেখবেন যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের। হ্যাঁ, এটা মূলত আমরা সব সময় ব্যবহার করি। তারপর হচ্ছে
এই টুগল টুগল দিয়ে হচ্ছে আপনার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হাতে আর সব বড় হাতে। তো আমরা অনেক সময় যে তাড়াহুড়া করে লেখার সময় অনেক এলোমেলো ভাবে লিখি, কোনোটা ছোট ছোট হাতের, কোনোটা বড় হাতে। তো এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আমরা সবগুলো লেখা সিলেক্ট করে যদি আমরা ক্যাপিটালাইজ করে দিই তাহলে দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। সেভাবে হচ্ছে আমরা কাজগুলো করতে পারি। আর এইখানে একটা বাটন আছে, যে বাটনটার নাম হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। এই বাটনের কাজ হচ্ছে, ধরেন আপনি অনেক সময় যে আমাদের হয় কি যে কাজ করতে গেলে লেখা ছোট হাতের বড় হাতের অনেক এলোমেলো করে ফেলি, তখন এগুলা যদি আবার আমরা ফরম্যাট করতে চাই বা সবগুলো আবার যদি একত্র করতে চাই, তখন হচ্ছে কি আমরা এই বাটনের কাজটা আমরা করতে পারি। তখন আমরা সবগুলাকে সিলেক্ট করে যদি আমরা এই বাটনে ক্লিক করি তাহলে সবগুলো লেখা একটা স্টাইলে চলে আসবে, সেটা হচ্ছে 11 সাইজ। দেখেন যে ক্লিক করার পর সাথে সাথে যে 11 সাইজে চলে আসছে সব। এর আগে কিন্তু আমাদের এক একটা এক এক সাইজে ছিল, এটা ছিল 16, এগুলা ছিল 11, আবার এটা ছিল 16। আবার আপনি কোনো জায়গাতে আপনি বড় ছোট করে দেখতে পারেন, মানে যেখানে যা করেন, যত হিবিজিবি যাই করেন, আপনার সব সিলেক্ট করে যদি আপনি ফরম্যাটিং এ দেন তাহলে দেখবেন সব একবারে সেম সাইজে চলে আসবে, 11তে চলে আসছে। ওকে, এই হচ্ছে আমাদের মূল কাজ। এই ফন্টের আমরা সবগুলা কাজ কিন্তু আমরা শিখে ফেলছি। এখন আপনার কাজ হচ্ছে এগুলাকে বেশি বেশি করে প্র্যাকটিস করা, কোন বাটনের কি কাজ এটা বেশি বেশি করে করা। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো আপনি শিখতে পারবেন। আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে অফিস ম্যানেজমেন্ট কোর্সটি করতে চান তাহলে এখনই ডাউনলোড করুন আমাদের শিখবই অ্যাপ। এই অ্যাপে আপনি পাবেন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, অ্যাডোবি ফটোশপ, ইন্টারনেট সহ মোট 40টি ক্লাস, তাও সম্পূর্ণ ফ্রি। তো বুঝতেই পারছেন শিখবই অ্যাপ আপনার জন্য কতটা উপকারী। তো ডাউনলোড করুন শিখবই।